বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আপনারা জিরো ইনভেস্টে সৌদি আরব থেকে বিকাশের ব্যবসাটি শুরু করবেন। আমি নিজে কিভাবে করি, আপনারা কিভাবে করবেন, সেই সকল তথ্যই আমি আপনাদেরকে জানাবো। আগের ভিডিওতে আমি আপনাদেরকে সকল তথ্য দিয়েছি, কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখার কারণে আপনাদের বিভিন্ন মন্তব্য আপনারা করেছেন যে আমরা কিভাবে দেশে টাকা পাঠাইবো। সেই ভিডিওর ভিতরে আমি বিস্তারিত ক্লিয়ার করছি। আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কমেন্ট করে বসেন। তাই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে আপনি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনার কোনো মন্তব্য থাকবে না। তো আসেন কথা বলি, আমরা বিকাশের ব্যবসাটি শুরু করার জন্য আমাদের কি করতে হবে। এক নম্বর হচ্ছে আমাদেরকে বাংলাদেশে একটি বিকাশের দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আপনি এখান থেকে ওনার হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠাইবেন এবং উনি আপনার কাস্টমারের কাছে টাকা পাঠাইবে। উনি যত টাকা পাঠায় এত টাকা আপনি ওনাকে ব্যাংকের মাধ্যমে দিবেন অথবা ক্যাশ দিবেন। সো যদি উনি 1 লক্ষ টাকা পাঠায় থাকে আপনি 1 লক্ষ টাকাই দিবেন। আপনার লাভ কিভাবে, ওনার লাভ কিভাবে, সে বিষয়টা আমি আপনাদেরকে বলি। আপনার লাভ হচ্ছে আপনি যখন 1 লক্ষ টাকা পাঠাবেন ব্যাংকের মাধ্যমে পাঠাইলে 2.5% টাকা আপনি লাভ করতে পারতেছেন, অর্থাৎ 1 লক্ষ 2,500 টাকা বাংলাদেশে লাভ করতে পারতেছেন। 50,000 টাকা পাঠাইলে 1,000 টাকা আপনি লাভ করতে পারতেছেন। এখন ওনার কিভাবে লাভ? ওনার লাভ হচ্ছে উনি যে আমরা একটি বিকাশের দোকানদার থেকে টাকা উত্তোলন করি। সো বিকাশের দোকানদারের কাছে কিন্তু অতিরিক্ত টাকা জমা থাকে তাদের অ্যাকাউন্টে। তো তারা এই টাকাগুলো কিভাবে উঠাইবে? এই টাকাগুলো ওঠানোর জন্য বিকাশের যেই এজেন্সি, বিকাশের কোম্পানির সাথে চুক্তি করে তাদের টাকাটি কিন্তু বাইর করতে হয়। সো বিকাশ কোম্পানি কিন্তু তাদের থেকে একটা পার্সেন্টেজ কাটে। আপনি যখন তাকে ক্যাশ দিবেন অথবা ব্যাংকের মাধ্যমে দিবেন, ওই যেই পার্সেন্টেজটা কাটে ওইটা কিন্তু ওনার লাভ হয়ে যায়। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু বিকাশ যে কোম্পানি, বিকাশ কোম্পানি থেকে কাটে। আপনি যখন ক্যাশ দিবেন তাদের লাভ হয়ে যায়, তাদের মোটামুটি ভালো পরিমাণে একটা লাভ। সো আপনার সাথে অনায়াসে ব্যবসা আসার জন্য উনি আগ্রহ প্রকাশ করবে, এতে কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো একটা, যে আমরা ঠিক আছে ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত কিভাবে লেনদেন করব, এই বিষয়টা নিয়ে আসেন কথা বলি। একটা কথা মনে রাখবেন, আপনি যখন একটা ব্যবসাতে আসবেন, ব্যবসার নানান পলিসি আপনার সামনে হাজির হবে এবং আপনি কল্পনা করতে পারবেন না যে এটা নিয়ে আপনার পরবর্তীতে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনি যখন ব্যবসাটি শুরু করবেন আপনার কাছে অতিরিক্ত কাস্টমার আসবে না, 1টা 2টা 3টা 4টা 5টা কাস্টমার আপনাকে ধরতে হবে। যে টাকাগুলো আসবে এই টাকা অল্প পরিমাণ টাকা আপনি ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করতে পারবেন। বিভিন্ন ওয়ালেট ব্যাংক রয়েছে যেমন টেকমো, ব্র্যাক। সো ব্র্যাক থেকে কিন্তু সরাসরি গিয়ে বিকাশে করতে পারবেন, তবে সেটা আপনার জন্য বেনিফিট হবে না। কারণ কি, তারা 2.5% টাকা দিবেন ওই বিকাশে পাঠাইলে। আপনি যখন ব্যাংকের মাধ্যমে পাঠাবেন 2.5% আপনার মুনাফা হচ্ছে। এবং এই ব্র্যাক এবং টিকমো ব্যাংক থেকে সর্বোচ্চ রেট দেয়, মানে সব থেকে বেশি কিন্তু রেট দেয়। সো আপনি কিন্তু ওই ব্যাংকের রেটটাই দিবেন, কিন্তু আপনার টিকমোতে আপনার বেশি রেট পাবেন যখন আপনি টাকাটা পাঠাবেন, এবং আপনি 2.5% টাকা আপনি বেনিফিট পাবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন এই ব্যবসাতে আসবেন শুধু আপনি টাকা পাঠাইবেন না, আপনার থেকে রিয়াল কেনার জন্য সৌদি আরবের ভিতরে অসংখ্য ব্যবসায়ী রয়েছে যাদের রিয়াল প্রয়োজন, যারা গোল্ডের ব্যবসা করে তাদের রিয়াল প্রয়োজন। সো আপনাদের নানান পলিসি আপনাদের সামনে হাজির হবে, সেটা নিয়ে আপনাকে চিন্তিত করতে হবে না। আপনার যারা বিকাশের ব্যবসায়ী আছে তাদের সাথে যোগাযোগ করবেন, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে সবকিছু ক্লিয়ারলি বলা যায় না। আরেকটা কথা মনে রাখবেন, এই বিকাশের ব্যবসাটা কিন্তু সৌদি আরবের ভিতরে, সৌদি আরবে আইনগতভাবে কোনো পারমিশন নাই যে আপনি একবারে লাইসেন্স তৈরি করে করতে পারবেন, এরকম কোনো পদ্ধতি নাই। এটা সম্পূর্ণই সিস্টেমের মাধ্যমে আপনাকে করতে হবে, গোপনীয়তার সাথেই আপনাকে ব্যবসাটি শুরু করতে হবে। সো আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটি করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। কাজের পাশাপাশি আপনার কোম্পানির লোক আছে, ওই ডিউটি শেষ, কাজের পাশাপাশি আপনি বিকাশের ব্যবসা করেন। আমি সৌদি আরবের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা শুধুমাত্র বিকাশই করে, অন্য কোনো কাজ করে না, তারপরও অতিরিক্ত মুনাফা কিন্তু তারা অর্জন করতেছে। সো আপনারা নেগেটিভিটি কমেন্ট দেখবেন না। ইউটিউবের ভিতরে আইসা ওই একজন একটা কমেন্ট করে দিয়ে গেছে, ওনা যে কমেন্ট করে দিয়ে গেছে সে তো গাদাই, কারণ তার কোনো কিছু করার আগ্রহ নাই, অন্যকে মানে বিভ্রান্ত করে, এটা হচ্ছে মেইন বিষয়। আমি নিজেও কয়েকজনকে শুরু করাইছি এবং তারা মোটামুটি ভালো মুনাফা অর্জন করতেছে। আপনার টাকা পাঠান নিয়ে চিন্তিত হতে হবে না, টাকা পাঠানোর জন্য আপনার কাছে নানান পদ্ধতি থাকবে। আগের বিভিন্ন পলিসি ছিল, কিন্তু বর্তমানে আইনি জটিলতার কারণে সেই বিষয়গুলো করা যাচ্ছে না। বাংলাদেশে আপনি আইনি জটিলতা আছে, সতর্কতার সাথে আপনাকে এই ব্যবসাটি করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, মানে খেয়াল রাখবেন যে আপনি যখন বিকাশে লেনদেন করবেন এটা যাতে খুবই সতর্কতার সাথে, একটু যদি ভুল হয় আপনি এখানে বড় ক্ষতিগ্রস্ত হবেন। কেমন ক্ষতিগ্রস্ত হবেন? যেমন দেখা যাইতেছে আপনি একটি নাম্বার ভুল দিয়ে দিয়েছেন, ভুলে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গেছে, আপনার কাস্টমার এসে কিন্তু আপনাকে জবাব দিয়ে দিতে হবে। সো আপনি কিন্তু এখানে একটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যদি সতর্কতার সাথে এই ব্যবসাটি না করতে পারেন।
আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যখন আপনার টাকাটা পাঠাবেন বাংলাদেশের যে বিকাশের নাম্বারের কাছে দিবেন, দোকানদারের কাছে দিবেন যে আমার কাস্টমারের কাছে এই টাকাটা পাঠাও, ওনাকে ভিডিও কলে কনফার্ম করে টাকা পাঠাইবেন, এর আগে টাকা পাঠাইবেন না। ওই ভয়েস দিছে, কেউ মেসেজ করছে টাকা পাঠাই দিছে, এটা বিভিন্ন প্রতারক হতে পারে। যে এখন তো জানেনই মোবাইল বিভিন্ন ভাবে সিস্টেম করে নিয়ে নিতে পারে। তো খুবই ভেরিফিকেশন করেই টাকাটা পাঠাইতে বলবেন, যে আমি ফেস ভেরিফিকেশন হবে, ভিডিও কলে কথা বলবো, ভিডিও কলে তোমাকে বলবো যে এই নাম্বারে এত টাকা পাঠাও, পাঠাইবা। এর আগে না অন্য কেউ মেসেজ দিছে, ভয়েস দিছে, ইমোতে কল দিছে না, এভাবে আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। কারণ এখানে বড় ধরনের আপনি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বিভিন্ন বিকাশের সাথে না বোঝার কারণে বা একটু অবহেলার কারণে কিন্তু এই বিকাশের ব্যবসার ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। না হয়তো এরকম কোনো কিন্তু এখানে কোনো ক্ষতি নাই, এখানে মানে লস নাই। ক্ষতি বলতে কোনো লস নাই, এটা লাভজনক ব্যবসা এবং জিরো ইনভেস্ট, আপনাকে 0 টাকা ইনভেস্ট করতে হবে। আপনাকে অবশ্যই বিকাশের দোকানদারের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। বিকাশের দোকানদারের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, উনি আপনার থেকে কিছু অ্যাডভান্স টাকা যেতে পারে, কিন্তু উনি যদি না হয় আপনি আরেকজন দেখবেন, কেউ না কেউ করবে। কারণ তারা এই ধরনের ব্যবসায়ী তারা খুঁজতেছে, তাদের জন্য আপনার থেকে বেশি মুনাফা কিন্তু তারা অর্জন করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা এই পলিসির মাধ্যমে কিন্তু বিকাশের ব্যবসাটি শুরু করতে পারবেন। আর টাকা পাঠানোর যেটা আমি আপনাদেরকে বলবো, আপনারা ঠিকমতো আইডি খুলবেন। টিকমো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে খুলতে পারেন। এবং ব্র্যাকের আপনারা আইডি খুলবেন, ব্র্যাকের থেকে ভালো রেট দিবে। এরপর হচ্ছে 3D60 একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা দিয়ে আপনারা পাঠাইতে পারেন। সো এই ধরনের বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাইবেন। ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাইলে আরেকটা যে আপনার সুবিধা হবে সেটি বলে দিই। আপনি যখন অধিক মুনাফার টাকা পাঠাইতে যাবেন, আপনার টাকাটা হোল্ড করবেন, আপনাকে জানিয়ে দেবে যে আপনার টাকা এখন যাবে না, লিমিটেশন ওভার হয়ে গেছে। সো এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়, যে এই ওয়ালেটের মাধ্যমে আমাদেরকে এই নিউজগুলো দেয়। কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে কিন্তু ব্যাংক হোল্ড করে দেয়, টাকা হোল্ড করে দিয়ে ব্যাংকের মাধ্যমে নিয়ে ইনকোয়ারি করে তুমি এত টাকা পাইছো কি না দেন, এ ধরনের অসুবিধার ভিতরে পড়া যায়। কিন্তু আপনি যখন ওয়ালেট থেকে পাঠাইবেন, ওয়ালেট আপনাকে জানিয়ে দিবে যে আপনার লিমিটেশন ওভার হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে ভালো বিষয়। আর ওভার লিমিটেশন কোনো সময় করবেন না। সৌদি আরবের ভিতরে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন আছে, তাদের সহযোগিতা নিবেন। আপনার যখন একটা ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, বন্ধু যে বলবেন যে তুমি আমাকে একটু সহযোগিতা করো, টাকা পাঠাই, যদি তুমি টাকা পাঠাইতেছো না, এই ধরনের বিভিন্ন পদ্ধতি আপনারা পেয়ে যাবেন। সো আপনার ব্যবসাতে আসেন, আমি গ্যারান্টির সাথে বলতেছি আপনাদের এই প্রবলেমগুলো কোনো প্রবলেমই মনে হবে না। আপনি নিজেই বিভিন্ন পদ্ধতি আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো, কারণ এখানে কিছু প্রবলেম আছে, সবকিছু জিনিস আসলে বলা মুশকিল। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা বিকাশের ব্যবসাটি শুরু করেন, বাজে মন্তব্য দেখবেন না। বাজে মন্তব্য দেখতে গেলেই আপনার কোনো কিছু হবে না, কারণ নেগেটিভিটি থাকবে। নেগেটিভিটির ভিতরেই আপনাকে পজিটিভ, আপনাকে এই ইনফরমেশনটা দেওয়াতে আমার কি লাভ হইলো? আমার 1 টাকা লাভ হবে? আমার বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। কিন্তু আমি চাই যে আমার প্রত্যেকটি প্রবাসী ভাই, অনেকে আছে অল্প টাকা বেতনে কোম্পানিতে জব করতেছে, পাশাপাশি যদি উনি মাসে 500 টাকা আর্নিং করতে পারে, 1000 রিয়ালও আর্নিং করতে পারে, এটা আমার দেশেই যাবে, আমার দেশেই রেমিটেন্স যাবে, বা উনি ভালো থাকবে, ওনার পরিবার ভালো থাকবে। সো আমি চাই যে সকলেই আপনারা শুরু করেন, কোনো না কোনো কিছু শুরু করেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি, আমি নিজে যেহেতু অ্যামাজন সেলার, অ্যামাজনের ব্যবসা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিই। বিভিন্ন ব্যবসার সৌদি আরব থেকে আপনি কিভাবে এক্সট্রা টাকা আর্নিং করবেন, সেই তথ্যগুলো আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।